হ্যালো বন্ধুরা, রূপমস মাদার ব্লগে স্বাগত। আর আজকে তোমাদেরকে দেখাবো নাতির অন্নপ্রাশনের অবশিষ্ট অংশটা। আর তোমরা দেখবে নাতি কতটা ভাত খেলো, আর তার সঙ্গে এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছ, এই আস্ত মাথাটা কীভাবে খেয়ে ফেললো। তোমরা শুধু দেখতে থাকো। তো তোমাদেরকে একদম সরাসরি দেখাবো, কোনোভাবে কাটা ছাটা নয়। নাতির ভাত খাওয়ার অংশটা পুরোপুরি সম্পূর্ণ যা হয়েছে সেটাই তোমরা দেখতে পাবে। তো চলো তোমরা দেখতে থাকো যে নাতি কী কী খেলো আর কেমনভাবে খেলো, আর আমরা ওর খাওয়া দেখে কতটা এনজয় করলাম। তোমাদের আশা করি ভালোই লাগবে। আমার দিকে দেখা দিয়েছে না, শোনা খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বাবা এরকম গায়া সুন্দর লাগছে, সুন্দর সুন্দর। মাঝের আঙুলটাই পড়া। ডান হাতে পড়া, তুই একটা কত ওইটাই তো ডান হাত রে। হ্যাঁ সব একসঙ্গে দিতে না দিদি, এরা হারিয়ে ফেলবে। হারিয়ে আমরা নিয়ে নেবো। রঙ্গন একটা হয়ে দেবে। তুমি ভান্ডা কে আমাকে দেবে, তুমি পড়াও। ওটা চোখে ঘুচি ঘুচি দেবে, ওটা নিয়ে নে। চোখে ঘুচি দেবে, ঘুচি দেবে। কাজল তোরা নিয়ে নে, কাজল তোরা নিয়ে নে। চোখে ঘুচি দিচ্ছে, ধর রানা বুঝতেই পারে না কথা। দেখ ঘর ঠান্ডা হয়ে বসে আছে, কেউ বিরক্ত করিস না। দিয়েছেন দিদি, দিয়েছেন। ওই দিকে টাকা এ মামা 420। রানা ভালো করে বসার পারছেন একদম মুখের মধ্যে দিয়ে দিবি না। না ফেলে দিয়েছে একটা, এখন থাক, ওটা যখন উঠবো আমি করে নেবো। আর মুখের মধ্যে ঢুকিয়ে দিবি না যেন ভাতগুলো। না প্রথমে ভিডিওটা করে নেবে, মুখের সামনে ধরবি কিন্তু ঢুকাবি না, হাতে করে লাস্টে চাটিয়ে দিবি। হ্যাঁ একটুখানি নে, চটকা। দাঁড়া দাঁড়াতে বলছে। দাঁড়া তুলিস না, তুলি না, পয়সাতে তোল, পয়সাতে তোল, টাকাটাতে তোল। এখন না, এখন ঠাকাবি না, এখন শুধু মুখের করে ধর, ছবি ফবি তুলে নিক। হ্যাঁ ওইটা ঠাকাবি না, হাতে করে ঠাকাবি লাস্টে। দিবি না, না ওটা শুধু পায়েসটা মাছের মাথাটা বড়। এই আমার ছেলে কি করেছিল, আমার ভাই না মুখটা আড়াল না হয়, দূর থেকে ধর। হ্যাঁ 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 দেখ
এবার কি ধরে দেখতে হবে না একটু চারটে মিষ্টিটা ধর, গোটা মিষ্টিটা ধর বাবু, গোটা মিষ্টি মুখটা ধর। মুখে কি ঢুকে গেল কিন্তু, মুখে একটু বার কর, মুখে একটু ছোট কি লেগে আছে, বার কর ছোট কি লেগে আছে। জলটা শুধু না, জল খাওয়াবে না, শুধু গ্লাসটা ধরবে, ব্যাস খাওয়াবি না। বাহ, পানটার দিকে তাকাচ্ছে। বাবু সরাই, বাবু নেমে যা, তোর হয়ে গেছে, নেমে যা। চলো বাচ্চারা ভাত খাওয়ানো হয়ে গেল, তো প্রায় অনেক সবারই খাওয়া হয়ে গেছে। আর এইবার যাচ্ছি খেতে। তো চলো কি কি মেনু হয়েছে তোমাদের দেখাই। আর ঘামে অবস্থা একদম খারাপ, মানে বুঝতে পারছি এখন গরম কেমন যাচ্ছে। আসাম সব জায়গাতে এরকম গরম যাচ্ছে, তো কিছু করার নেই। প্রচণ্ড মানে এসি রুম নিয়ে আছে, তো এসি রুম থেকে যখনই বেরোচ্ছি এইরকম অবস্থা। নিচেই চলে এলাম, ওপর থেকে উপরে আছে এসি রুম, তো এসি রুমে ছিলাম, তো যখনই নিচে এরকমভাবে আসছি আর এইভাবে ঘুমে যাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করি আর দেখা। তো বন্ধুরা বসে পড়েছি একদম মেন খাবারে আর কি, দুপুরের খাবারে। আর দিয়ে দিল এই প্যাকেট, আর প্যাকেট থেকে বের করে নিলাম এই যে কাঁসারের থালা, তার সঙ্গে হচ্ছে মেনু কার্ড, টিস্যু। তো যাই হোক, তো কাঁসারের থালাটা দেখে একটু ট্র্যাডিশনাল ভাব, বেশ ভালো লাগছে। এরকম অনুষ্ঠান বাড়িতে কাঁসারের থালা খেতে ভালো লাগে। আর এই দেখো মেনু, তো মেনুতে কী কী আছে তোমরা একটু দেখে নাও। এইসব আছে আর কি আইটেম, তো খাবার সময় তো দেখিয়ে দেবো তোমাদেরকে। আর আমাদের বাচ্চাটার নাম এই যে ঐশিক, তো ভীষণ ভালো, নামটাও সুন্দর, তাই না? আর আমরা এদিকে বসেছি, আর ওইদিকে বসে আছে, ওই প্রান্তে বসে আছে পিন্টু আর দিদি। তো চলো এবার কি দিচ্ছে প্রথমে দেখে নাও। এই যে দিয়ে দিয়েছে এদিকে পনির পাসিন্দা, আর তার সঙ্গে দিয়েছে কাসন্দি, আর স্যালাড আসছে, দেখতে পাচ্ছি আসছে আর কি, এখনও এসে পৌঁছায়নি আমার কাছে। তো আর থাকতে পারছি না, চলো একটু দেখিয়ে নিই কেমন করেছে খেতে। তো পনির পাসিন্দা যদি ঠিকঠাক করে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো একটু কাসুন্দিতে ডুবে নিই। আর এই করতে করতেই স্যালাডও দিয়ে দিয়েছে, মুখে ভরে নেই, কিন্তু পাসিন্দাটা দারুণ হয়েছিল। আর তারপরে দিয়ে চলে গেছে এদিকে ভাত, আর দিকে ভেজ ডাল, আর ভেজ ডালের মধ্যে আছে আর কি কাজু কিশমিশ, পনির, গাজর এইসব দিয়ে মুগ ডাল, আর তার সঙ্গে আছে চিপস, আলুর, আর শাক ভাজা। তো চলো স্টার্ট করা যাক। আর সত্যি কথা বলতে কি, খাচ্ছিলাম যখন রান্নাগুলো কিন্তু একদম এত ভালো হয়েছিল। তো এরপরে দিয়ে গেল মিক্সড ভেজ আর পনির টনির দিয়ে। আর আমরা যখন খেতে বসছি তো অনেকটা বেলা হয়ে গেছে, বাইরের সবার খাওয়া হয়ে গেছে, বাড়ির যজন বাকি ছিলাম আর কি তারাই সব খেতে বসেছি, তাও অনেকজনই আর কি, গোটা ইয়েটাই ভর্তি হয়ে গেছে। আর তারপর দিয়ে গেল রুই পোস্ত। রুই পোস্তটা যা হয়েছিল হচ্ছে কি বলবো, একদম মানে কি বলবো, সবাই চিকেন ছেড়ে দিয়ে রুই পোস্ত খাচ্ছে। আমি এখন চিকেন খাচ্ছি, চিকেন তারপরে পরপর সব দিয়ে চলে যাচ্ছে। আর গরমটা যদি না থাকতো তো একটু ভালো খাওয়া দাওয়াটা ভালো হতো। আর এইদিকে এইটাই কথাটাই পিন্টু বোঝে যে খাওয়া মানে রান্নাটা এত ভালো হয়েছে তাই খাওয়া যাচ্ছে, যদি না ভালো হতো তো গরমে খাওয়া যেত না আর কি, মানে খুব সুস্বাদু হয়েছে আর খুব হালকার মধ্যে। তো চলো এইবারে চাটনি, পাঁপড়, পায়েস, আর পায়েসের সঙ্গে কি দিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আইসক্রিম সন্দেশ, মানে চকলেট সন্দেশ। একটু ওঠো না, একটু ওঠো, খালি গায়ে আমার তোলা যাবে না। তো চলো বন্ধুরা, এখানে তো হয়ে গেল অনুষ্ঠান, এবার যাবো বাড়িতে। এটা তো লজ, তো লজে হয়ে গেল 5টা পর্যন্ত ছিল লজ, মানে 5টার সময় লজ সাজা, তো 5টা বেজে পেরিয়ে গেছে, এখন বাজে 5:30।
মানে সেদিকটা এই ব্যালকনিটাতে একটু হাওয়া আছে, আর ভেতরটা এখন প্রচণ্ড গরম। আর যেহেতু টাইম শেষ হয়ে গেছে তো এসিগুলোও বন্ধ করে দিচ্ছে, তো প্রচণ্ড কষ্ট এখন ভেতরটায়। আর বাচ্চাটা এখন আশীর্বাদী করছে আর কি, আশীর্বাদী চলছে, মানে আমাদের যা নিয়ম আছে আর কি, যেদিকটা দেখেও আশীর্বাদী করে। এদিকে রোড সাইডটা। তো এখন আমরা রয়েছি একদম বর্ধমান শহরের মধ্যে একদম। দাদা এ খালি গাছে নিলে পরে আমার কপিরাইট করে যায়, এবং এটা খালি গাছ থাকা চলবে না, হয়তো এইটা দিতে হবে। তো বন্ধুরা চলে এসেছি এখন পিয়াদের বাড়িতে। আর কি বলতো, পিয়াদের বাড়িতে এসেছি কিন্তু এত গরম, তো থাকার কথা ছিল, থাকতে বলছে পনেরো করে, মানে অনেক করে, কিন্তু থাকবো না গরমে আর কি, চলে যাচ্ছি। মানে কি বলবো, সবাই মিলে বাড়িতে গিয়ে আর ফ্রেশ হয়ে জামা কাপড় সবই নিয়ে আসা হয়েছিল, কিন্তু ভাবছি না চলে যায়, এত পরিমাণে গরম। আর এই দেখো বাচ্চাটা গাটা খালি গায়ে, খালি গায়ে এই যে দেখো, ও এত ক্লান্ত গেছে। আর পেঁয়াজ দিতে স্নান টান করে এই দেখো সেটা একদম ঘুমিয়ে গেছে, আর একদম টায়ার্ড হয়ে গেছে আর কি। তাও মানে ভালো বাচ্চা বলে একদম কাঁদেনি, অন্য অন্য বাচ্চা হলে একদম কাঁদতো একদম। তো গরম প্রচণ্ড ছিল যেহেতু। আর এইদিকে দিদি যে খাবার দাবার বেড়েছে সেটা নিয়ে যাচ্ছি আমরা বাড়িতে, সব প্যাক করা হচ্ছে টিফিনে এই দেখো খাবার দাবার। আর আমাদের যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে এখানে ক্যাটারারে, মানে খাবার যতজনের খাবার বলা হচ্ছে ততজনের খাবার আর কি দেওয়ার পর ওরা নিয়ে চলে গেছে। তো বাকি যেগুলো 15 জন 20 জনের খাবার বাড়ছিল সেগুলো দিয়েছে, তো সেইখান থেকে আমরা খাবার দাবার প্যাক করে দিচ্ছি আর চলে যাচ্ছি বাড়ি। তো এই দেখো